গুলশান কলোনির ঘটনা। গুলশান কলোনিতে বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব এবং যে ঘটনার পর শহরের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে। গতকালের পর এই ঘটনায় জড়িত সন্দেহে আরো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মোহাম্মদ আম্বের। অভিযুক্তর বাড়ি গুলশান কলোনিতেই। ধৃত মোহাম্মদ আম্বের মূল অভিযুক্ত মিনি ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী। গতকাল গুলশান কাণ্ডের পর 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদের সামনে রেখেছি, যেখানে দুষ্কৃতীরা একেবারে অস্ত্র হাতে বন্দুক উঁচিয়ে দাপাদাপি করছে। এটা ভর সন্ধ্যের ঘটনা। তারপরে আবার গভীর রাতে বোমাবাজিও হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মাস্টারমাইন্ডরা কোথায়? মিনি ফিরোজ, যার কথা আপনাদের বলছিলাম, দেখছেন তার পোস্ট করা একটি ভিডিও, সেটা রিল, অর্থাৎ রিলটা ভাইরাল হয়েছে, কিন্তু পুলিশ এই মিনি ফিরোজের নাগাল পাচ্ছে না। ধোঁয়াশায় রয়েছে পুলিশ, অথচ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভিডিও। আর এই গুলশান কলোনি ঘটনা ঘটার পর গতকাল ফিরাদ হাকিম বলেছিলেন যে কিছুই জানেন না, আর আজ তিনি বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে। গুলশান কলোনিতে আবারও ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, ফিরাদ হাকিম তিনি সুশান্ত ঘোষের উপর যে হামলার চেষ্টা করা হয়েছিল সেই সময় বলেছিলেন পুলিশকে যে অ্যাক্ট নাও। এবারও তিনি বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কি বলছেন তারা, শুনুন। দেখুন, এই ঘটনা ঘটার পর ফিরাদ হাকিমের স্টেটমেন্ট ছিল, আমি এইরকম কোনো ঘটনার খবর জানি না। এখন উনি বলছেন পুলিশকে আরো সক্রিয় হতে হবে। কে করবে সক্রিয়? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এর দায় তো মুখ্যমন্ত্রী, কারণ পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। অতএব পুলিশ যখন সক্রিয় নয় তখন এর দায় মুখ্যমন্ত্রী। অতএব খোলা কথা ফিরাদ হাকিম বলতে পারছেন না কেন? এবং পুলিশ প্রশাসনকে পুরোপুরি অকেজো করে রেখে মস্তান রাজ কায়েম করা আর ভোটে জেতার জন্য এই মস্তানদের কাজে লাগানোর কারণে আজকের তৃণমূল কংগ্রেসের নেতাদের মাথার উপরে উঠে দাঁড়িয়েছে এই সমাজ বিরোধী লোকেরা। ফিরাদ হাকিম এর আগেবার গুলশান কলোনির ঘটনায় আমরা দেখেছি উনি বয়ান বদল করেছেন খুব দ্রুত। এবারেও গতকালকে বলেছেন যে উনি কিছুই জানেন না, আজকে বলছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি শুধু বলছি, গুলশান কলোনিটা কলকাতা শহরের মধ্যে, কলকাতা কর্পোরেশন, এখানকার 2010 সালের স্যাটেলাইট ম্যাপ আর এখনকার স্যাটেলাইট ম্যাপ খুলে দেখুন যে কিরকম ভাবে ওখানে সবটা বদলে গেছে। কারা বদলাচ্ছে? এতদিন পর্যন্ত ওখানকার একচ্ছত্র ছিল জাভেদ খান, মন্ত্রী তৃণমূলের। এখন ওইখানকার কাউন্সিলর হয়েছে বদল করে সুশান্ত ঘোষ। ফলে কার কন্ট্রোল থাকবে, কার দায়িত্ব, এইটা নিয়ে তৃণমূল ঠিক করতে পারছে না। সেই কারণে পুলিশও ঠিক করতে পারছে না। মেয়র বলে দিক যে কাউন্সিলর মন্ত্রী কারোর কথা শুনবে না, আমার কথা শুনুক। আর মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি ফেল করছেন, কারণ রুল অফ ল নেই।